দেখেন, নির্বাচনে না এগুলো হয় টুকটাক। আগে বিড়ি দিত, সিগারেট দিত, এখন বিকাশ নাম্বার দেয়, বিকাশের টাকা পয়সা দেয়। টাকা পয়সার লেনদেন কোন বছর হয় নাই? ধরেন একজন লোক এলাকায়, সেই ইলেকশন নাই, সে গ্রামের বাড়িতে গেছে, তার সঙ্গে কিন্তু দেখা করার জন্য স্থানীয় লোকজন আসে, আসা অভাব অভিযোগের কথা বলে, কিছু দেয়, কিছু নিয়ে যায়। এটা কিন্তু অনেক পুরনো একটা আমাদের এখানে একটা ট্র্যাডিশন। খারাপ, ট্র্যাডিশনটা খারাপ, এটাকে আমি প্রশংসা করছি না, বাট এটা অস্বাভাবিক কিছু না। এটা আমরা কখনো দেখিনি এমনটা কিন্তু না। দেখতে হবে এই মাত্রাটা কি পরিমাণ হচ্ছে। এটা আগেও ছিল, এখনো হচ্ছে, আগামীতেও হবে। এটা আপনি এভাবে থামাইতে পারবেন না যতদিন পর্যন্ত মানুষের অভাব আপনি থামাইতে না পারবেন। অভাবী মানুষ যাবে এবং পাবে এবং পেতে চাইবে, এটাই স্বাভাবিক। আবার চলে যাওয়ার পর আবার সেই অভাবী মানুষই যে তাকে দিয়ে গেল তার বদনামও করবে, এটাও নিয়ম বাংলাদেশে। এটা আমরা অনেকদিন ধরে দেখে আসছি। কাজে এটা নিয়ে আমি খুব একটু উদ্বিগ্ন না। উদ্বিগ্ন হলো অন্য জায়গা নিয়ে। মানুষ আবার এমনও আছে, দুই দলের প্রার্থী যাবে, দুইজনের কাছ থেকে টাকা পয়সা নেবে, দুইজনের কাছ থেকে বিড়ি খাবে, বিড়ি খেয়ে ভোট দিয়ে আসবে তৃতীয় একজনকে। এটাও আছে বাংলাদেশের মানুষের মধ্যে। যারা দেয় তারা আসলে বোকা, যারা নেয় তারা বোকা না, তারা বহুত চালাক, তারা বুঝে শুনেই নেয়। দুই বাটে দিতে আসো, দিয়ে যা, আমি নিয়ে যাব, কামের কাম তো আমিই করবো, কোনো সমস্যা নাই। এই যে হুমায়ুন আহমেদের একটা নাটক দেখছিলাম, সেখানে দেখলাম যে কি ফারুক আহমেদ সে বলতেছে যে 100 করে টাকা দিতে আছে, আমাদের 200 টাকা দিছি। ওই কি 200 টাকা নিয়ে তুই ভোট দিলি? ওই কি আমি একজন খারাপ মানুষ, আমি একজন খারাপ মানুষের ভোট দেবো? ভোট জায়গা মতো দিছি। তো এইটাও এইবার হবে, ভোট যার যার মতো মানুষ যেভাবে বুঝে জায়গা মতো দিবেন। একজন লোক বুঝাইলো যে তুমি জামাতে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট তোমাকে দেওয়া হবে। আপনি কি মনে করেন যারা শোনাইলো সবাই এটা বুঝলো? সবাই বিশ্বাস করছে? সবাই বেহেশতের টিকিট নেওয়ার জন্য যে জামাতে ভোট দিয়ে আসবে? জামাতে এই কাহিনী তো আগেও বহুবার বিভিন্ন ভাবে বলছি। ভোট তো 7% পাইছে ম্যাক্সিমাম, যেভাবে পাইছে, তাই না? তো এইগুলি ভাই বলে নিয়ে হয় কি, মানুষকে প্রভাবিত করতে পারে না, নিজের চরিত্রটা তারা প্রকাশ করে। তারা মানুষকে বুঝিয়ে দেয়, জাতিকে বুঝিয়ে দেয় যে আমরা কতটা বোকা। আসলে তারা বোকা, কিন্তু এই সমস্ত বোকামি নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এই যে এই জিনিস বলতেছে, এবার একটু চালাক হয়েছে বোধহয়, সে কারণেই তারা এবার শুধু দেয় না, দেওয়ার পরে আবার সন্তানের মাথায় হাত দিয়ে কিরা কাটায়, এমন সংবাদও আসছে। এইটা বিব্রতকর। হ্যাঁ, এইগুলি খুব খারাপ। তো একটা জিনিস হলো, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এটা এটা অনেকেই করছে ভাই, অনেকেই করছে। যারা বেহেশতের টিকিট বিক্রি করে, যারা উপঢৌকন দেয়, যারা বাচ্চাদের চিপসটা দিয়ে কোলে নেয়, তারপর মার কাছে ভোট চায়, চাওয়ার পরে শেষে আবার কথা তো দিলেন, পরে বাচ্চার মাথায় হাত দিয়ে কথা নেয়, এইরকম অনেক নজির আছে। এগুলো ঠিক না। কিন্তু আমি আবার একটা কথা বলি, উল্টা দিকে একটা কথা বলি, যে এখানে আলাপ করতে করতে আমি দেখতেছিলাম আপনার এই লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভায় কালকেই একটা মিটিং হয়েছে। বিএনপির এক নেতা সেখানে বলতেছে যে আমাকে ভোট দাও, তাহলে তোমরা মামলাও খাইতে না, হামলাও খাইতে না, এক ভাই হিসেবে ভোট চাইলাম। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বলতেছে, আচ্ছা বিএনপির লোক কেন বলে যে আমাদের ভোট দিলে মামলাও খাইতে না, হামলাও খাইতে না? অর্থটা কি? অর্থটা হলো যে 24 অগাস্টের পরে ইনারাই মামলাও করেছেন, হামলাও করেছেন। এখন নতুন করে বলতেছেন যদি আমাদেরকে ভোট দাও, আগামীতে আর খাইতে না, আর যদি না দাও আগামীতে খাইবা। হিসাব তো ভাই ক্লিয়ার। এইটার মধ্যে একদিকে মানে আপনার প্রশ্রয় দেওয়া, আরেকদিকে হুমকি দেওয়া। তো এইগুলি কোনোটাই ঠিক না। আমি খালি বিএনপি কথা বল, আওয়ামী লীগের কথা, আপনার জামাতের কথা বলছি না। সবাই যার যার মতো করে বলে। এখন জামাতের কাছে বেহেশতের টিকিট আছে, সে দিতেছে। বিএনপির কাছে মামলা হামলার টিকিট আছে, সেইটার ভয় দেখাইতেছে। এটা চলছে রে ভাই। এটা নিয়ে হয়তো মানে এক দলের দোষ দেওয়া, অমুক করতেছে বেশি, অমুকে কম, যে বেশি করে যে আপনার মানে গু 1 চামচ খাওয়াও যায়, এক মুখ খাওয়াও তা, এটা দুইটা নিয়তের সমস্যা। পায় নাই, খায় নাই, যে বেশি পাইছে সে বেশি খাইছে, এটা কোনো বিষয় না। সবচেয়ে বড় বিষয়টা হলো কি, যে আপনার মানে আমার কথা হলো যে সাধারণ মানুষের মধ্যে আপনি আপনাদেরকে কিভাবে পরিচয় করাতেছেন। এই যে কথাবার্তা বলতেছেন, মানুষ কি বোঝে না? আজকাল ভাই যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন, ওই 20 টাকার MB কিনা সবাই সব কিছু দেখে। মানুষ খুব ভালো বুঝে, মানুষের বোকা মনে করেন না। যারা মানুষের বোকা মনে করে না, তারা শেষ পর্যন্ত ইলেকশনের দিন বোকা হয়ে যাবেন। এটা হলো মূল কথা। আমি আরেকটা ঘটনা বলি, আমি এই মানে বড় বড় নেতাদের বক্তব্য বাইরে একটু যাই। কালকে আমি একটা জিনিস দেখলাম
যে এই আপনার এই এলাকা আপনি আমরা যে এলাকার বিষয়ে কথা বলতেছি এই এলাকায় তো এটা তো আট না 8 এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা মানে আপনার একটা পথসভা করতেছিল, সেখানে ওনার উপর ডিম ছোড়া হয়েছে, ওনার উপর ময়লা পানি ফেলা হয়েছে। এনসিপির যতগুলি লিডার আছে তার মধ্যে যে লিডার, যে 2-3 জন লিডারকে আমি পার্সোনালি তাদের কথাবার্তার জন্য মুখের জন্য অপছন্দ করি, তার মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন। আমি তাকে অপছন্দ করি, তারা আমার কথাবার্তা পছন্দ না, সে উল্টাপাল্টা কথা বলে, পাগলের মতো কথাবার্তা বলে। কিন্তু আপনি কি তার উপর ডিম এবং ময়লা পানি ফেলতে পারেন? এখন আপনি বলবেন যে মির্জা আব্বাস তো ফালায় নাই এটা। হ্যাঁ, মির্জা আব্বাস ফালায় নাই, কিন্তু যে ফালাইছে তাকে কি আপনি ধরছেন? ধরার চেষ্টা করছেন, তাকে থামানোর চেষ্টা করছেন? এখন এটা আমি এটা যে নিউজটা দেখলাম, ওই নিউজের মধ্যে নিচে একদিকে লেখা আছে, একজন কমেন্ট করছে খুব ভালো হয়েছে, শিক্ষা হয়েছে একটা। এটা কি শিক্ষা? আপনি যদি এই শিক্ষা সবাইকে দিতে থাকেন তাহলে তবে কেউ আর থাকবে না অবশিষ্ট। বাংলাদেশে এমন একজন লোক দেখান তো যাকে সবাই পছন্দ করে, আছে কেউ? খালি বাংলাদেশে না, সারা পৃথিবীতে আছে একজন লোক দেখান যাকে পৃথিবীর সমস্ত লোক পছন্দ করে। এখন যে অপছন্দ করে তার কি তার গায়ে পচা ডিম নিক্ষেপের এখতিয়ার আছে? বৈধতা আছে? যদি কেউ অবৈধ অন্যায় কাজটা করে তাকে থামাবে কে? দায়িত্বটা কার? খালি গুলি থামানোর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী তা তো নয়। এই যে পাবলিক নিউসেন্স একজন ক্রিয়েট করলো, ওখানে একটা বিল্ডিং থেকে পড়ছে, ওই ভবনের সমস্ত লোককে ধরেন না। ভাই তুমি কে মারছে? এটা বের করা তো 1-2 মামলা, কেউ বের করার চেষ্টা করছে? করে নাই। এইগুলি হলো নির্বাচনী প্রচারণার সবচেয়ে নেগেটিভ দিক। ছোট নেতা আওয়াজ কম হয়েছে, আরও প্রত্যন্ত অঞ্চলে আরও আওয়াজ কম হবে, কিন্তু এই ঘটনার মাধ্যমে মানুষের প্রতি মানুষের ঘৃণা প্রকাশের যে একটা নগ্ন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আপনি কি বলবেন? আমার কাছে মনে হয়েছে, দেখেন তারেক রহমানকে পরোয়ার কি বললো, কিছু যায় আসে না, ওটা এই দেশের মানুষ বুঝে। আবার তারেক রহমান সাহেব ওনাদের লিডারশিপে কি বললেন ওটাও মানুষ বুঝে। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন মিটিংয়ের মধ্যে একজন লোককে ডেকে এনে যে জান্নাতের টিকিট দেওয়া যায় না, প্রমাণ করেছেন। তো উনি প্রমাণ করার আগেও মানুষ মনে মনে জানে, বাট ওনার প্রমাণ করার যে পদ্ধতিটা, এটা দেখে মানুষ এটা বাহবা দিচ্ছে, বা কি সুন্দর লজিক্যালি প্রমাণ করে দিল। কিন্তু মানুষ কি এটা আগে থেকে ফিল করে না? ফিল করে। ওনার প্রমাণের অপেক্ষায় কেউ ছিল না, কিন্তু ওনার প্রমাণটা মানুষ এনজয় করেছে। এটা হলো একটা পয়েন্ট। কিন্তু সমাজের ক্ষতি হয় কিন্তু এইগুলো, এই ছোটোখাটো যে ঘটনাগুলি ঘটছে, যেগুলো নাকি আমাদের নজরে আসে না, আমাদের মিডিয়াগুলো হয়তো এটা কভার করে না, কারণ ছোট মানুষ এই জন্য। কিন্তু এইগুলি ভাই থামাইতে হবে, কারণ ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, কিন্তু ইলেকশনকে আমাদের মধ্যে এমন একটা স্থায়ী বিভেদ তৈরি করে দিয়ে যাবে যে আমি এক অপছন্দের ব্যক্তি গায়ে ময়লা পানি দেব, এটা ঠিক না।